হ্যালো স্টুডেন্টস, ইংলিশে কিছু শব্দ থাকে যেগুলো প্রোনাউন্সিয়েশন একবারে এক, কিন্তু তার মানেটা ভিন্ন হয়ে যায়। হয়তো তাদের বানানটাও এক থাকে, কিন্তু যখনই আমরা মানে করতে যাবো মানেটা ভিন্ন হয়ে যায়। আজকে আমরা সেরকম কিছু জিনিস পড়ব যেখানে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ এক আছে একটা শব্দের, কিংবা তার বানানটা এক আছে কিন্তু তার মানেটা আলাদা হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটাকে ইংলিশে বলা হয় হোমোফোন। এই জিনিসটাকে বলা হয় হোমোফোন। হচ্ছে সেম প্রোনাউন্সিয়েশন কিন্তু মিনিংটা ডিফারেন্ট। সেম প্রোনাউন্সিয়েশন কিন্তু মিনিংটা ডিফারেন্ট। আজকে আমরা সেরকমই কিছু 10টা মতো ওয়ার্ডের আমরা জানবো যার প্রোনাউন্সিয়েশন এক কিন্তু মিনিংটা ডিফারেন্ট। প্রথম হচ্ছে কি অ্যালাউড। অ্যালাউড কথার মানে হচ্ছে ALOUD। অ্যালাউড কথার মানে হচ্ছে উচ্চ কণ্ঠে। উচ্চ কণ্ঠে। আর এই অ্যালাউড করার মানে হচ্ছে অনুমোদিত। মানে কাউকে অনুমোদন প্রদান করা। অনুমোদন প্রদান করা, ঠিক আছে, যে তুমি হ্যাঁ তুমি যেতে পারো বা আসতে পারো, ঠিক আছে, তাকে আমি অনুমতি দিচ্ছি। অনুমতি প্রদান করা হচ্ছে অ্যালাউড। আর এটা হচ্ছে উচ্চ কণ্ঠে, জোর আওয়াজে, গলার স্বর বাড়িয়ে। নেক্সট যেটা হচ্ছে বি আর বি, BEB আর BEEB। এই বিটা হচ্ছে থাকা। ইউ বি হেয়ার, তুমি থাকো এখানে। আর এই বিটা হচ্ছে মৌমাছি। ক্লিয়ার? BEEB মানে মৌমাছি। এই বিট এবার হচ্ছে বিট। এবার আসছি বিট, BEAT। বিট মানে প্রহার করা। প্রহার করা। আর এই বিটটা হচ্ছে বিটরুট, যেটা আমরা বিট খাই। ঠিক আছে, এই বিটটা হচ্ছে যে বিটটা আমরা খাই। হ্যাঁ, এরপর হচ্ছে বোর্ড, BORED, বোর্ড। আর ARD, বোর্ড। BORED বোর্ড আর BOARD বোর্ড। একটা বোর্ড মানে হচ্ছে কি বিরক্ত। BORED বোর্ড মানে বিরক্ত, বিরক্ত করা, বোর করা। আর এই বোর্ডটা মানে হচ্ছে তক্তা। ঠিক আছে, বা পাটা। পাটা। এখানে আরেকটা জিনিস হতে পারে, বোর্ড মানে যে বুক করা আমরা বলতে পারি, আই হ্যাভ বোর্ডেড মাই পাসেস, বা বোর্ড বাই আ সিট। সিট বুক করা, এটাকেও বোর্ড করা বলে যেতে পারে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে। এরপর হচ্ছে ব্রেক আর ব্রেক। এই ব্রেকটার দুটো মানে হয়। এই ব্রেকটার দুটো মানে হয়, BREAK, ব্রেক। এই ব্রেকটা দুটো মানে, একটা হচ্ছে বিরতি। বিরতি মানে একটা ছোট বিরাম। আর একটা যেটা মানে হয় সেটা হচ্ছে ভাঙ্গা, ভেঙে ফেলা। আর একটা যেটা মানে হচ্ছে সেটা হচ্ছে ভেঙে ফেলা। ঠিক আছে, আর এই ব্রেকটা মানে হচ্ছে যে বাধা সৃষ্টি করা। ঠিক আছে, এই ব্রেকটার মানে হচ্ছে বাধা সৃষ্টি করা। ঠিক আছে, মানে গতিরোধ করা। গতিরোধ করা। এর আরেকটা মানে হয়, দ্বিতীয় মানেটা হচ্ছে হাতলও বলতে পারি। হাতল, হ্যান্ডেল। ঠিক আছে, তাহলে এর দুটো মানে, এটা সেকেন্ড মিনিং।
এইটা এর সেকেন্ড মিনিং, ঠিক আছে। এর দুটো মানে, এর দুটো মানে, ঠিক আছে। এরপর হচ্ছে বাই, BUY, বাই মানে ক্রয় করা, ক্রয় করা। BUY বাই মানে ক্রয় করা, BY বাই মানে দ্বারা, কারুর দ্বারা বাই, আর BY বাই মানে বিদায় জানানো, বিদায় জানানো, ঠিক আছে, বিদায় জানানো। এরপর হচ্ছে DEAR, ডিয়ার, আর DEER, ডিয়ার। এই ডিয়ারটা DEAR, ডিয়ার মানে প্রিয়, আর DEAR, ডিয়ার মানে হরিণ, ঠিক আছে। এরপর হচ্ছে ফেয়ার, এই ফেয়ারের FAIR আছে একটা, আর FARE ফেয়ার, দুটো ফেয়ার আছে। দুটো ফেয়ারের বেশ কিছু মানে আছে। যেমন এই ফেয়ারটার মানে হচ্ছে FAIR, ফেয়ার মানে সুন্দর, আমরা বলি না শি ইজ আ ফেয়ার লুকিং গার্ল, সুন্দর দেখতে মেয়েটা, ঠিক আছে, একটা মানে। নেক্সট কি FAIR, আর একটা মানে কি হতে পারে, ন্যায্য, মানে সঠিক, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় মানে, এটা হচ্ছে দ্বিতীয় মানে, ন্যায্য মানে সঠিক। এই ফেয়ারের FAIR ফেয়ারের আর একটা মানে হচ্ছে মেলা, 3 নম্বর মানে, বোঝা যাচ্ছে। তো একটা মানে হচ্ছে সুন্দর, একটা মানে হচ্ছে ন্যায্য, একটা মানে হচ্ছে মেলা। এই ফেয়ার FARE ফেয়ার, এই ফেয়ার মানে হচ্ছে ভাড়া, ভাড়া, কোনো কিছুর ভাড়া, বাসের ভাড়া, ট্রেনের ভাড়া, এসব দিয়া মানে ভাড়া, ফেয়ার। এরপর হচ্ছে হিল, হিল HEEL, হিল মানে গোড়ালি, গোড়ালি, পায়ের গোড়ালি যেটাকে বলা হয় সেটাকে হিল বলা হয়। আর এই হিলটার মানে হচ্ছে আরোগ্য হওয়া, মানে তোমার কোথাও একটা কাটা ছেঁড়া গেছে, সেটা শুকিয়ে আসছে, ইয়োর উন্ড ইজ হিলিং, মানে আরোগ্য হচ্ছে, ঠিক আছে। আরোগ্য হওয়া, ঠিক আছে। লাস্ট নাম্বার 10 HERE হেয়ার, HEAR হেয়ার, আর HARE হেয়ার, তিনটে মানে আলাদা, উচ্চারণ এক, হেয়ার হেয়ার হেয়ার। HERE প্রথমে আমরা দেখব, HERE হেয়ার মানে এইখানে, এই স্থানে বা এইখানে, ঠিক আছে। HEAR হেয়ার মানে হচ্ছে সোনা, কানে সোনাটাকে হিয়ার, তখন আমরা HEAR বলি। আর HARE হেয়ার মানে খরগোশ, HERE হেয়ার মানে খরগোশ। আমরা বলি, তোমরা হয়তো বলবে যে স্যার খরগোশ মানে তো র্যাবিট। হ্যাঁ, খরগোশ মানেও র্যাবিট, হেয়ার মানেও র্যাবিট, একই জাতির, প্রজাতিটা ভিন্ন, ঠিক আছে। খরগোশটা খুব মিশুকে, মানে র্যাবিট হচ্ছে খুব মানে একটু মিশুকে, একটু ছোট সাইজের, কানগুলো ছোট ছোট, ঠিক আছে।
অ্যাগ্রেসিভনেসটা একটু কম, কিন্তু এই হেয়ারের যেটাকে জংলি খরগোশ, যেটাকে আমরা বেশিরভাগ বলে থাকি জংলি খরগোশ, ওয়াইল্ড ওয়াইল্ড র্যাবিট, তো সেইটাকে বলা হয় হেয়ার, যেটার কানগুলো একটু বড় বড় হয়, অ্যাগ্রেসিভ মানে ছুটতে পারার জোর, ঠিক আছে। একলা থাকতে ভালোবাসে। তো এইটা হচ্ছে সেই খরগোশ, ঠিক আছে, দুটোর প্রজাতি আলাদা। তো আজকে আমরা শিখলাম যে হোমোফোনস, আবার পরের ক্লাসে আবার কিছু হোমোফোনস শিখব। ততক্ষণ পর্যন্ত নমস্কার, বাই।